পরমাণুর ভেতরে লুকিয়ে থাকা এক ছোট্ট রহস্যের জগতে সবাইকে স্বাগতম। আজ আমরা দেখব কিভাবে একটা একদম নতুন চিন্তা বিজ্ঞানের পুরো ধারণাই পাল্টে দিয়েছিল। চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। আসলে বিজ্ঞানীদের মাথার একটা প্রশ্ন অনেক দিন ধরেই ঘুরপাক খাচ্ছিল। পরমাণুর ভেতরে যে ছোট্ট ইলেকট্রনটা থাকে সেটা আসলে দেখতে কেমন? একটা ছোট্ট বলের মতো, নাকি অন্যরকম কিছু? তো এই রহস্যটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। মানে বিজ্ঞানীরা আগে কি ভাবতেন, চলুন সেটা আগে দেখে নিই। তখন বিজ্ঞানী নিলস বোর একটা দারুণ মডেল দিলেন। তিনি বললেন, ইলেকট্রন হলো ছোট্ট কণার মতো, যা নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে থাকে, ঠিক যেমন আমাদের গ্রহগুলো সূর্যের চারপাশে ঘোরে। সত্যি বলতে এটা একটা অসাধারণ শুরু ছিল, কিন্তু এই ছবি তো কোথাও যেন একটা খটকা লেগেই ছিল। কিছু প্রশ্নের উত্তর মিলছিল না। আর ঠিক তখনই ১৯২৪ সালে একজন বিজ্ঞানী এমন একটা চিন্তা নিয়ে এলেন যা সব কিছুকে উলটপালট করে দিল। ফরাসি বিজ্ঞানী লুই ডি ব্রগলি ভাবলেন, আচ্ছা, ব্যাপারটা কেমন হবে যদি ইলেকট্রনটা শুধু একটা কণা না হয়, যদি ওর মধ্যে একই সাথে কণা আর তরঙ্গের ধর্ম দুটোই থাকে। ভাবুন তো একবার, একটা জিনিস একই সাথে দুটো কমপ্লিটলি আলাদা জিনিস হবে, এটা তো অবিশ্বাস্য। আচ্ছা, কণা আর তরঙ্গ, এই দুটো জিনিস একসাথে হওয়া, এটার মানেটা আসলে কি? চলুন ব্যাপারটাকে একটু সহজ করে বুঝি। প্রথমে আসি কণার কথায়। কণা মানে কি? সহজ ভাষায় ধরুন একটা ছোট্ট মার্বেল বা বল। এর একটা নির্দিষ্ট জায়গা আছে, তাই না? আর এর একটা ভরও আছে, ব্যাস এটাই হলো কণা। আর তরঙ্গ? তরঙ্গ হলো অনেকটা পুকুরের পানিতে ঢিল ছুড়লে যে ঢেউ তৈরি হয়, ঠিক সেরকম। এটা কিন্তু এক জায়গায় থেমে থাকে না, তাই না? ছড়িয়ে পড়ে আর সাথে করে শক্তি নিয়ে যায়। এটা আসলে একটা ভাইব্রেশন বা কম্পন। তাহলে দেখুন, দুটো জিনিস কিন্তু একদম আলাদা। কণার একটা ঠিকঠাক জায়গা আছে, সে একটা বস্তু, আর তরঙ্গ, সে তো ছড়িয়ে থাকে, সে আসলে একটা শক্তি বা কম্পন। দুটো যেন দুই মেরুর বাসিন্দা। আর ঠিক এখানেই ডি ব্রগলি একটা বোমাই ফাটালেন। তিনি বললেন, ইলেকট্রন হলো এই দুটোই, মানে একই সাথে সে কণা, আবার একই সাথে সে তরঙ্গ। বিজ্ঞানের ভাষায় এই অদ্ভুত ব্যাপারটাকে বলা হয় ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। কিন্তু ডি ব্রগলি শুধু আইডিয়া দিয়েই থেমে যাননি। তিনি এই দুটো আলাদা জগৎকে জোড়া লাগানোর জন্য একটা চাবিও তৈরি করে ফেললেন। তিনি একটা ফর্মুলার মাধ্যমে দেখিয়ে দিলেন যে একটা ইলেকট্রনের কণা ধর্ম আর তরঙ্গ ধর্ম আসলে এক সুতোয় বাঁধা। মানে যদি আমরা ইলেকট্রনের কণার মতো বৈশিষ্ট্যগুলো, যেমন ধরুন ওর গতি কতটুকু, এটা জানতে পারি, তাহলে ওর তরঙ্গের বৈশিষ্ট্য বের করে ফেলতে পারব। আর এই হচ্ছে সেই বিখ্যাত ফর্মুলা। দেখুন, বাম দিকে যে চিহ্নটা আছে ওটাকে বলে ল্যামডা। এটা হলো ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য, মানে এটা ওর ওয়েভ বা তরঙ্গের দিকটা দেখায়। আর ডান দিকে এম হলো ভর আর ভি হলো গতি। এই দুটো মিলে হয় ভরবেগ, যা ওর কণার বৈশিষ্ট্য। আর এই দুটোকে জুড়ে দিচ্ছে মাঝখানের এইচ, যেটা একটা বিশেষ সংখ্যা। দারুণ না ব্যাপারটা? ওকে, তো ইলেকট্রনকে আমরা তরঙ্গ হিসেবে ভাবলাম, কিন্তু এতে লাভটা কি হলো? এটা কিভাবে আমাদের পুরনো রহস্যটা সমাধান করল? বোরের মডেলের কথা মনে আছে তো? ওখানে একটা প্রশ্নের উত্তর কিন্তু মেলেনি। কেন ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে সব জায়গায় ঘুরতে পারে না? কেন তাদের জন্য কিছু নির্দিষ্ট রাস্তা বা কক্ষপথ ঠিক করে দেওয়া আছে? ডি ব্রগলির আইডিয়া থেকে এটার একটা অসাধারণ ব্যাখ্যা পাওয়া যায়। ভাবুন তো, ইলেকট্রনের তরঙ্গটা নিউক্লিয়াসের চারিপাশে ঘুরছে। এখন এই কক্ষপথটা স্টেবল বা স্থিতিশীল হতে হলে একটা শর্ত মানতেই হবে। তরঙ্গটাকে পুরো পথ ঘুরে এসে ঠিকঠাকভাবে নিজের শুরুর সাথে মেলতে হবে। কোনো গ্যাপ থাকলে চলবে না। অনেকটা গিটারে তারের মতো, যেটা দুই প্রান্তে বাধা থাকে আর একটা সুন্দর সুরে কাঁপে। তার মানে কক্ষপথের পরিধিটা হতে হবে ইলেকট্রনের একটা পুরো তরঙ্গের সমান, বা দুটো পুরো তরঙ্গের সমান, বা তিনটা, কিন্তু 1.5টা বা 2.5টা তরঙ্গ হলে চলবে না, কারণ তাহলে শুরু আর শেষ মিলবে না আর সব গণ্ডগোল হয়ে যাবে। আর আগের স্লাইডের এই শর্তটাকেই অঙ্কের ভাষায় এভাবে লেখা যায়। দেখুন, 2πr মানে হলো ওই গোল রাস্তার পরিধি, আর n ল্যামডা মানে হলো তরঙ্গদৈর্ঘ্যের একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ। মানে পরিধিটা হতে হবে তরঙ্গদৈর্ঘ্যের 1 গুণ, 2 গুণ বা 3 গুণ। আর ঠিক যে কক্ষপথ এই সহজ শর্তটা মেনে চলে, শুধু সেখানে ইলেকট্রন থাকতে পারে, বাকিগুলো তো পারে না। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? ডি ব্রগলির এই একদম নতুন তরঙ্গের ধারণাটা নিলস বোরের বহু পুরনো একটা থিওরিকে হুবহু প্রমাণ করে দিল, যে থিওরিটার কোনো ব্যাখ্যা বোর নিজেও দিতে পারেননি। যখন বিজ্ঞানীরা ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের ফর্মুলাটাকে আগের সমীকরণে বসালেন, তারা যা দেখলেন তা এক কথায় অবিশ্বাস্য। এটা বোরের সেই পুরনো ধারণাটাকে একদম নিখুঁতভাবে প্রমাণ করে দিল।
মানে ইলেকট্রনকে শুধু কণা না ভেবে তরঙ্গ হিসেবে ভাবাটাই ছিল আসল চাবিকাঠি, আর এভাবেই পরমাণুর একটা বিশাল রহস্যের সমাধান হয়ে গেল। প্রমাণিত। তাহলে চলুন এক নজরে দেখে নিই আজ আমরা কি জানলাম। প্রথমত, ইলেকট্রন শুধু একটা ছোট্ট বল বা কণা নয়, সে তরঙ্গের মতো আচরণ করে। দ্বিতীয়ত, এই ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বা দ্বৈত ধর্মটাই ব্যাখ্যা করে যে কেন ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে থাকে। আর সবশেষে এই আইডিয়াটাই ছিল কোয়ান্টাম মেকানিক্স, মানে পরমাণু নিয়ে আমাদের আজকের যে ধারণা, সেদিকে যাওয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। তো শেষ করার আগে একটা প্রশ্ন, যদি ছোট্ট একটা ইলেকট্রন আমাদের ভাবনার চেয়ে এতটা অদ্ভুত হতে পারে, তাহলে আমাদের চারপাশে এমন আর কি আছে যা আমরা যেরকমটা দেখি বা ভাবি আসলে হয়তো তার থেকে একদমই আলাদা? একবার ভেবে দেখবেন কিন্তু।